আমার কপালটাই খারাপ। একটা দিন যদি সময় মতো অফিসে যেতে পারি, প্রত্যেকটা দিন কিছু না কিছু লেগে থাকবে। হয় কারেন্ট থাকবে না, নাহলে পানি থাকবে না। মোজা 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 মা, মোজা কোথায়? তোর মোজা কোথায় সেটা আমি কি করে জানবো? তাহলে কে জানবে? ধ্রুব, আমি জন্ম দিয়েছি, পেলে পুষে বড় করেছি। হ্যাঁ, এখন দয়া করে একটা বিয়ে শাদী কর, আমাকে একটু মুক্তি দে। মা প্লিজ ফালতু কথা বলো না, এমনিতেই টেনশনের মধ্যে আছি। আরেক টেনশনের কথা বলছে। আজকে অফিসে খুবই ইম্পর্টেন্ট প্রেজেন্টেশন আছে, টাইম মতো অফিস পৌঁছাতে না পারলে আজকে আমার চাকরি শেষ। শেষ মানে শেষ, খাতাম। একটু আগে রেডি হলি তো পারিস। কি করে রেডি হবো মা? কলে পানি থাকতে হবে তো। কলে পানি ছিল না, পানি এলো, তারপরে শাওয়ার নিলাম। শাওয়ার ছাড়া অফিস যাবো? নাস্তাটা করবি? না, নাস্তা করার সময় নেই। রাইডার পেলে হয়, সকালবেলা রাইডারও পাওয়া যায় না। তুমি অ্যাটলিস্ট আমাকে একটু একটু চা করে দাও। এখন আবার বলো না যে চা চিনি নাই। কি হলো, দাঁড়িয়েছো কেন? চিনি আসলে নাই, রং চা খাবি? লাগবে না চা, অফিসে গিয়ে চা খেয়ে নেবো। আস্তে পিয়া আমানিল্লাহ। কোথায় আপনি? আমি ভাই 17 নম্বর রোডে আমি আগাচ্ছি। হ্যাঁ, আপনার জন্য 17 নম্বর রোড বললেন আপনি? আমি তো 17 নম্বর রোডে রে ভাই। আপনি আসেন, 10-15 মিনিট ধরে মানে আপনি ঘুরাচ্ছেন আমাকে, আশ্চর্য। আসেন। আপনি আপনি ফিমেল? কোন অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে আমি মেল? না মানে আপনি রাইডার তো? আপনার কোন অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে আমি রাইডার? সরি, আমি আমি মনে হয় সরি মিস্টেক করছি মনে হয়। হ্যালো, হ্যাঁ ভাই, কই আপনি বলেন তো আমাকে। আরে কতক্ষণ ধরে আপনি বলতেছেন, আপনি কোথায় আছেন এক্স্যাক্টলি বলেন তো। আমি 17 নম্বর রোডে, কিন্তু আমি আপনাকে বলেছি 4 নম্বর সেক্টর, আপনি 8 নম্বর সেক্টরে কি করছেন? আরে কি আশ্চর্য, আপনার জন্য তো আমার চাকরিটা যাবে। আমার তো আজকে প্রেজেন্টেশন। হ্যালো হ্যালো, আমার চাকরি শেষ আজকে, আমার চাকরি শেষ। আপনার অফিস কোথায়? মহাখালী। চলুন আপনাকে নামাই দিই। জি, আমি তেজগাঁ যাচ্ছি, তো যাওয়ার সময় মহাখালী পড়বে এমনিতেও, তো আপনাকে মহাখালীতে নামিয়ে দিয়ে যাব। আপনি শিওর? আপনার কি চাকরি বাঁচাতে হবে তো, তাই না? হ্যাঁ অবশ্যই। আমি তো জি, বসছেন? হ্যাঁ বুঝছি। চল। এটা 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 অভদ্র। থ্যাংক ইউ সো মাচ। আমার আসলে একটা প্রেজেন্টেশন তো, আমি আমার দেরি হয়ে যাচ্ছে তো। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। না, ভদ্র। মৃদুল, মর্নিং। আচ্ছা তো হ্যাঁ হ্যাঁ, বলা যায় না। চলে আসছে অলরেডি। চলে আসছে। শোনার আগে যে কেন আসতে পারি না। কখনো দেরি করে তো সবসময় আগের প্রবলেম। স্যার আসসালামু আলাইকুম স্যার। সালাম স্যার। আরে এটা কে? এটা ধ্রুব না? ইয়েস স্যার। তুমি শিওর? ইয়েস স্যার, 100% শিওর স্যার। কাছে থেকে দেখি। হ্যাঁ, এটা তো ধ্রুব। আচ্ছা ধ্রুব, আজকে তুমি কিসে করে অফিসে এসেছো? লেট মি গেস, বুলেট ট্রেনে করে অফিসে এসেছো, তাই না? স্যার সরি স্যার। সরি বলছো কেন?
আজকে তুমি একদম অন টাইম অফিসে এসেছো, এটা দেখে আমার অফিস জীবন আজকে একদম ধন্য হয়ে গেল। স্যার সরি স্যার স্যার ইনশাল্লাহ স্যার সামনে আর দেরি করে আসবো না স্যার, অন টাইম আসবো স্যার। না 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 না, এটা তুমি কেন বলছো? তোমার ইচ্ছে হলেই তুমি লেট করে আসবা। তোমার জন্য তো অফিসের কোনো কাজকর্ম থেমে নেই। তোমার ইচ্ছে হলে অফিসে আসবা, ইচ্ছে না হলে অফিসে আসবা না, সমস্যা কি? স্যার, আজকে তো স্যার লেট হয় না স্যার। হ্যাঁ স্যার, আজকে তো একদম সময় মতো চলে আসছে স্যার। আজকে ছেড়ে দেন স্যার, আর ওদের সামনে স্যার ইনসাল্ট করেন না স্যার। আহ আহ বন্ধুর জন্য বন্ধুর কি টান দেখে একদম চোখটা শান্তি হয়ে গেল। এই টানটা যদি কোম্পানির জন্য থাকতো, আফসোস। যাই হোক, বলো তো ধ্রুব, এটা কি? কি স্যার? এটা হচ্ছে তোমার টার্মিনেশন লেটার। জি ভেবেছিলাম আজকেও তুমি লেট করে আসবে এবং এটা আমি তোমার হাতে ধরিয়ে দিব, কিন্তু মজার ব্যাপার কি জানো? স্যার, আমি এখনো সাইন করিনি। আলহামদুলিল্লাহ। তারপরও স্মৃতিস্মারক হিসেবে এটা আজকে তোমাকে আমি দিব। তোমার কাজ হবে প্রতিদিন, মানে প্রতি রাতে ঘুমানোর আগে এটা একবার দেখবে, সকালবেলা ঘুম থেকে উঠে এটা আরেকবার দেখা। এটাই হবে তোমার কাজ। থ্যাংক ইউ। মেনশন নট। প্রেজেন্টেশন রেডি? জি জি স্যার। রুমে আসো। আচ্ছা এই চল, ওদিক ওদিক চল। কি হয়েছে আমাকে একটু ঘটনাটা খুলে বল। এদিকে আজকে আজকে তুই এরকম অন টাইম অফিসে চলে আসলে কিভাবে? আসলে মানে আমি তো ভাবছিলাম আজকে গেছি, আজকে খাইছি কট। একটা মেয়ে এসে আমার জীবনটা বাঁচাইছে জানিস? কি বলিস? মেয়ে? হ্যাঁ, ওই মেয়েটার কারণে তোর চাকরিটা বাঁচলো, তোর জব সেভার। তারপরে কিসের জব সেভার, লাইফ সেভার বল। এটাও বলতে পারিস। স্যার একটা সেকেন্ড। অল দ্য বেস্ট। হ্যাঁ দুলা ভাই, ইঞ্জিন ঠিক না থাকলে গাড়ির যেমন কোনো ভরসা নাই, ভালো রড না হইলে বাড়িরও কোনো ভরসা নাই। দুইটাই বিপজ্জনক। তো কোন রোড কিনবো? কেন জেড সারেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। কাকু চা আছে? দেন না আমাকে একটা ওয়ান টাইম কাপ দেন। কত? লেবু আছে? লেবু নাই? চিনি বেশি দিয়ে দিচ্ছেন। ওরে বাবা, এত মিষ্টি! প্রতিবার কি হলো এটার? আরে এক্সকিউজ মি, হ্যালো, লাইফ সেভার। আপনি তাই তো, আবার আপনি? ওয়েট, আপনি আমাকে কি ডাকলেন? লাইফ সেভিয়ার। চাকরি বাঁচিয়েছি দেখে? জি, কারণ চাকরি মানেই জীবন, চাকরি নেই মানে জীবন নেই। আপনার প্রেজেন্টেশন কেমন গেল? খুব ভালো, বস খুব খুশি হয়েছে, থ্যাংক ইউ। বাদ আমি আমার নাম ধ্রুব, আপনি? আমি সিমিন। সিমিন, ওকে। আপনি কি করেন? রাইডার না এতটুকু শিওর থাকেন? আমাকে বলে লজ্জা দিচ্ছেন। পড়াশোনা করি। কিসের? সিএসিতে। আপনার বাসা কোথায়? উত্তরাতে। আপনার? উত্তরা। বাহ, উত্তরা শুনে এত খুশি হচ্ছেন কেন? আপনার অন্য কোনো উদ্দেশ্য আছে? না না না, এমনি কোনো উদ্দেশ্য নেই, just আমি ওই যাচ্ছিলাম হেঁটে, ভাবলাম। চাটা একটু তাড়াতাড়ি শেষ করুন। কেন? করুন বলছি। শেষ, একটা সেকেন্ড। উঠে পড়ুন। শিওর? হুম। বলেন কি? বসছেন? হ্যাঁ।
এখানে 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 রেখে দেন। আমার বাসায় এটাই। থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং। আসি। শুধু শুকনো মুখে থ্যাঙ্কস বললে হবে? তাহলে আসুন না বাসায়, চা খেয়ে যান। আমি চা খাই না, কফি? কফিও খাই না। আচ্ছা তাহলে রাতে আমাদের সাথে ভাত খেয়ে যান। আমি তো রাতে ভাতও খাই না, আপনি খানটা কি? রুটি খাই রাতে। আচ্ছা ঠিক আছে, মাকে বলছি রুটি বানিয়ে দেবে। আচ্ছা, মজা করছিলাম, জোক। বুঝতে পারছি। আমি যাই, আমার দেরি হয়ে যাচ্ছে, মা চিল্লাচিল্লি করবে। হ্যাঁ, তার মধ্যে ঝিপঝিপ বৃষ্টি হচ্ছে, আপনি সাবধানে যাবেন। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। এক্সকিউজ মি, জি। ভাড়াটা কে দিবে? কিসের ভাড়া? সকালে আপনাকে অফিসে নামিয়ে দিয়ে আসলাম 200 টাকা, এখন আপনার বাসাতে নামিয়ে দিলাম 200 টাকা, সাথে বৃষ্টি, ওয়েটিং চার্জ সবকিছু মিলে সার চার্জ আরো 100 টাকা, সো টোটাল 500 টাকা। বুঝতে পারছি। 500 তো নেই, 1000। আমার কাছে ভাঙতি নেই। তাহলে পাওনা থাকে। আরে তুমি কি করে জানলে আমি এসছি? মা একটু চা বানাও তো, চা খাবো। চিনি এনেছিস? যা, একদম ভুলে গেছি। ভুলে যাওয়ারই কথা। আর আমার মনে হয় এখন তোর চায়ে চিনি না লাগলেও হবে। কেন চায় চিনি কেন লাগবে না? ওই যে দেখলাম চিনির মতো মিষ্টি একটা মেয়ের সাথে কথা বলছিলি। তুমি কি মনে করছো ওই মেয়ের সাথে আমার প্রেম? তো মা, মেয়েটার নামও আমি জানি না, মেয়েটা আমাকে নামিয়ে দিয়ে গেল। ওই মেয়েটা তোকে নামিয়ে দিয়ে গেল? হ্যাঁ। সারা জীবন আমি জানতাম ছেলেরা মেয়েদেরকে লিফট দেয়, এখন মেয়েরাও ছেলেদের লিফট দেয়। যেটা ঘটেছে সেটাই তোমাকে বললাম। আর ওটা তুই ভাবছিস যে আমি বিশ্বাস করব? অবশ্য তোমার বিশ্বাস করার কথাও না। কেন? মানে যে পরিমাণে নাটক সিনেমা দেখো আর প্রেমের উপন্যাসের মধ্যে চোখ ডুবিয়ে পড়ে থাকো, তোমাদের অস্থি মজ্জা মস্তিষ্কের মধ্যে না ওই প্রেমের কাহিনীগুলো একদম গেঁথে গেছে, বুঝছো? অবশ্য তোমরা ভালোই আছো, কল্পনার জগতে বাস করো, একদম প্রেমের দুনিয়া। আমি উইশ আমি মা হতে পারতাম। এবার একটু দয়া করে চা দাও। চিনি ছাড়া? আনছি এখন ছিল। হ্যাঁ সিনজি, ও আপনি আবার? তাই তো দেখছি, কিন্তু আপনি আপনার দ্বিচক্র যান ছেড়ে ত্রিচক্র জানে? কারণ আপনি একটা কুফা, তাই। মুফা? আমি কেন? আমি আবার কি করলাম? আপনাকে বাসায় নামিয়ে আমি যাওয়ার সময় বৃষ্টিতে গেলাম, আমার প্লাগটা নষ্ট হয়ে, তারপর ঠেলে ঠেলে নিয়ে গেলাম গ্যারেজে, ভিজে ভিজে হেঁটে হেঁটে বাসায় গেলাম। আরে আই এম সো সরি, আমার জন্য আপনার এরকম একটা ভোগান্তি হলো। বৃষ্টিকে আপনি নামিয়েছেন? না তা না, ঠিক আছে যান তাহলে, আজ আপনার ভোগান্তি না বাড়াই। কোথায় যাচ্ছেন? অফিস। আর কোথায়? তাহলে চলুন আপনাকে নামিয়ে দিয়ে আসি। না না, আপনি আমাকে কুফা বলেছেন, আবার কোন না কোন ঝামেলায় পড়বেন, দরকার নেই। সিএনজি ভাড়াটা আপনি দিয়েন, তাহলে কুফা কেটে যাবে। না, খুলে দাও। চলেন আমরা মহাকালী হয়ে যাব। আচ্ছা আপনি আপনি রাশি বিশ্বাস করেন? মাঝে মধ্যে। কেন বলেন তো? না মানে কেমন অবাক করা একটা ব্যাপার না, পরপর দুদিনে আপনার সাথে 3-3বার দেখা হয়ে গেল। হোয়াট আ কোইন্সিডেন্স। এটা শুধুমাত্র কোইন্সিডেন্স, এখানে ভাগ্য টেনে আনবেন না। ঠিক আছে, ওকে, টানবো না, দরকার নেই টানার। আপাতত আমাদের মোটর মামাই টেনে নিয়ে যাক। আমার নাম আসলে মন্টু মিয়া। হোয়াট আ ঝড়ে বক। জি না, এটাই হচ্ছে রিয়েল কোইন্সিডেন্স, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, আপনার কথা মেনে নিলাম। তোমার ডাকে ঘুম ভেঙে যাক, রোদ্দুরে থাক আদর।
একটা কথা বলবো? বলুন। Is it too early to ask for your phone number? তোমার জন্য আলসেমি পাক মাত্রা নতুন খুব আসবে তুমি দিনটা গভীরে চুপ। আমি সামিরা খান মাহি পার্টনার হতে যাচ্ছি গ্রিনউইচ হিল স্টেশনের সাথে। আপনি হবেন তো? হ্যালো, বেরোচ্ছ? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আমি রেডি। ওকে, আচ্ছা একটা নাচোস দেবেন, বারবিকিউ উইংস দিবেন একটা 8 পিসেসের, ক্রিসপি চিকেন একটা 6 পিসেস, বারবিকিউ চিকেন পিৎজা। পাস্তা খাবে না আমি জানি, বোঝা যাচ্ছে পাস্তা খাবে না। ওকে, আর একটা ক্যাশনাট সালাদ। ওকে, আর ড্রিঙ্ক লাগলে আমি বলবো পরে। থ্যাংক ইউ। ঠিক আছে, কফিটা শেষ করি। থ্যাংক ইউ। আপনি কিভাবে বুঝলেন? আমি রেস্টুরেন্টের মেনু থেকে ঠিক এই খাবারগুলোই অর্ডার করি। ইনটিউশন। ইনটিউশন ঠিক আছে, তাই বলে এতটা মিল? মানে এতটা মিলবে সত্যি কথা আসলে বুঝতে পারিনি। কিন্তু এতগুলো খাবার অর্ডার করলেন, সেটা শেষ করতে পারবো না। এমনি ইচ্ছে হলো তাই। কি কি এই গাছটা দেখেন, আমার খুব পছন্দ। আপনি নাম জানেন? এটা কাঠবাদাম গাছ, আলমন্ড। এই গাছটা আপনার পছন্দ কেন? কেন পছন্দ? পাতার জন্য মনে হয়। দেখেন কি সুন্দর ছড়ানো, পুরো ছাতার মতো, দেখতে খুব ভালো লাগে। এটা বিষয় কি জানেন? গাছের পাতা যত সুন্দর হোক না কেন, গাছের আসল শক্তি কিন্তু ওই শেকড়ে। শীতে সব পাতা ঝরে যায়, বসন্তে আবার নতুন পাতা গজায়, কিন্তু শেকড় কিন্তু কখনো বদলায় না। তাই গাছের আসল শক্তি হচ্ছে শেকড়। গাছের আসল শক্তি শেকড়। কি পাতা একটা ছেড়ে দেব? বাতাস করবেন? না, সুন্দর আছে আসলে। আসুন। তোমার ডাকে ঘুম ভেঙে যাক, রোদ্দুরে থাক আদর, তোমার জন্য অপেক্ষাতে ঘর জানালা চাদর, তোমার জন্য আলসেমি পাক মাত্রা নতুন খুব আসবে তুমি দিনটা গভীরে চুপ। তুমি সকাল হয়ে আসো, তুমি দুপুর হয়ে যাও, তুমি সন্ধ্যা ফুলের মতন সারা রাতি রেনে দাও। তুমি সকাল হয়ে আসো, তুমি দুপুর হয়ে যাও, তুমি সন্ধ্যা ফুলের মতন সারা রাতি রেনে দাও। কথার বাক্স হয়ে আমার
ব্যস্ততাতেও থেকো, আমার ভাবনা দখল করে আমায় তোমার পাশেই রেখো। হয়ে গেছে ভাজা? গরম গরম খা। নাইস। বৃষ্টি হচ্ছে এই ওয়েদারে ভাজা পোড়া এর থেকে বেস্ট কি হতে পারে বলো? তুমি নাও নাও, এটা কি মরিচ? এটা দিয়ে শুরু করি। তুমি নাও। হ্যাঁ সস নাও। কি হয়েছে মা? কি হবে? এরকম চিকন হাসি হাসছো কেন? মেয়েটা কিন্তু অনেক সুন্দর, বুঝলি? কোন মেয়ে? ওই মেয়েটা তোদের দুজনকে বেশ মানাবে কিনা। ওর নাম সিমিন। তাই তুই না আমাকে বললি তুই ওর নাম জানিস না? এখন জানি। আমি ঠিকই জানতাম। কি জানতে? এই যে যা ঘটছে এখন, বুঝলি তো? নাটক, সিনেমা, উপন্যাসে সব বিপদ থেকে মজা হয়েছে জানি আমি, এখন সব মজা লাগে। তোমার সমস্যাটা কি? কিসের সমস্যা স্যার? তুমি এই ধরনের আচার আচরণ কেন করছো অফিসে? কি করেছে স্যার? আমি বলেছিলাম 3 জন ক্লায়েন্ট তুমি হ্যান্ডেল করবে, জি স্যার। আমি সেখানে 7 জন ক্লায়েন্ট তুমি হ্যান্ডেল করেছো, কারণটা কি? স্যার মানে সরি স্যার। এটা কি? কি স্যার? ভয় পেয়ে গেলে? এটা তোমার প্রমোশন লেটার। স্যার গত কিছুদিন তুমি এত ভালো পারফরমেন্স দেখিয়েছো, এত ভালো কাজ করেছো, আমি অনেক খুশি হয়েছি ধ্রুব। তোমার প্রমোশন না দিয়ে আমি আর পারলাম না। আচ্ছা ধ্রুব, তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। গত 4 বছরে 4000 বার আমি চেষ্টা করেছি তোমাকে লাইনে আনার, তোমাকে লাইনে আনতে আমি পারি নাই। কিন্তু গত কিছুদিন কি এমন হয়ে গেল যে তোমার এত ভালো পারফরমেন্স? মানে ম্যাজিকটা কি? কি হলো? স্যার মানে স্যার বলেন তো এটা কি? কি? আপনার দেওয়া টার্মিনেশন লেটার। ও মানে প্রতিদিন রাতে, প্রতিদিন সকালে? জি স্যার। এই টার্মিনেশন লেটারের ম্যাজিকেই এত ভালো পারফরমেন্স? জি স্যার। আচ্ছা তোমার প্রমোশন লেটার রাখো। স্যার থ্যাংক ইউ স্যার। মৃদুল, অফিসের সবার জন্য টার্মিনেশন লেটার রেডি করো। স্যার হ্যালো হ্যালো, একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? আমার প্রমোশন হয়েছে। সত্যি? সত্যি? সত্যি। তাহলে তো তোমার আমাকে ট্রিট দিতে হবে। এনি টাইম, তুমি যখন বলবে। অফিসের পরে? আজকে না, কালকে তো দেখা হচ্ছে। কালকে? আচ্ছা ঠিক আছে, তাহলে কাল। সিমিন, আমি পরে কথা বলছি, আমার মা ডাকছে আমাকে। শোনো। কি বলো? বলো না। I am thankful to you. কাল দেখা হচ্ছে। বাই। সিমিন আসছি। আচ্ছা, এই হচ্ছে ম্যাজিক। কিসের ম্যাজিক? ম্যাজিক অফ লাভ। কে? ওই যে মেয়েটা। কোন মেয়ে? আরে আমার লাইফ সেভিয়ার। ও আচ্ছা, লাইফ সেভিয়ারই প্রমোশন। আর লাইফ পার্টনার হলে যে কি হবে, হায় রে,
কপাল মামা কপাল। সিমিন, আজকে কয়টা ক্লাস তোমার? আজকে 3টা ক্লাস। ফিরতে কয়টা বাজতে পারে? এই তো 4টায় ক্লাস শেষ, 5টা ইউজুয়ালি যেটা আমি ফিরি। কেন? হাসিব ফোন করেছিল, বললো 3 দিনের মধ্যেই দেশে ফিরছে। ও, ওরা চাচ্ছে এবারই বিয়ের অনুষ্ঠানটা করে ফেলতে। ঠিক আছে, নো প্রবলেম। তাহলে ওদের জানিয়ে দিচ্ছি ব্যাপারটা, সাবধানে যেও। দুলা ভাই, ইঞ্জিন ঠিক না থাকলে গাড়ির যেমন কোনো ভরসা নাই, ভালো রড না হইলে বাড়িরও কোনো ভরসা নাই। দুইটাই বিপজ্জনক। তো কোন রড কিনবো? কেন? জেডএস আরএম। 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। হ্যালো, আচ্ছা এসবের মানেটা কি? তুমি কোথায় ছিলে সারাদিন? তুমি জানো আমি কি পরিমাণ টেনশন করছি তোমাকে নিয়ে? কিছু হয়েছে? তুমি ঠিক আছো? তোমার ফোন বন্ধ ছিল কেন? আজকে আসোনি কেন? কিছু তো একটা বলবে না? একটা বার তো এটা মনে করবে যে কেউ একজন অপেক্ষা করে আছে, কেউ হয়তো টেনশন করতে পারে। কথা বলছো না কেন সিমিন? হ্যালো, ধ্রুব, কালকে একটু আমার সাথে দেখা করতে পারবা? তুমি ঠিক আছো? ফোন অফ করে রেখেছিলে কেন? সিমিন কি হয়েছে? এনিথিং রং? আমার তোমাকে কিছু কথা বলার ছিল। ইনফ্যাক্ট কথাগুলো তোমাকে আসলে আমার আরো আগে বলা উচিত ছিল। কি কথা? আমি না অতি সাধারণ একটা মেয়ে, খুবই সাধারণ। আমার জীবনে তেমন অসাধারণ কোনো ঘটনায় কখনো ঘটেনি। আমার জীবনের সবচেয়ে অসাধারণ ঘটনা ছিল তোমার সাথে দেখা। কিভাবে যেন তোমার সাথে হঠাৎ করে আমার দেখা হয়ে গেল, তারপর প্রকৃতির নিয়মেই হয়তো
আমরা কাছাকাছি ছিলাম, বন্ধুত্ব হলো, আমি তোমাকে ভাবে কেন বলো? ধ্রুব, আমি এরকম না। তুমি আমাকে যেরকম দেখছো বাইরে থেকে, আমি ঘরের ভেতর সম্পূর্ণ আলাদা একটা মানুষ, একদম অন্যরকম। সিমিন, আমি আমি তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না, আমাকে একটু খুলে বলবে কি হয়েছে? আমার অনেকগুলো ইচ্ছা আছে জানো, ছোট ছোট সবকিছু, খুবই সাধারণ, কিন্তু আমাকে নিয়ে, তোমাকে নিয়ে যে স্বপ্নগুলো, আকাঙ্ক্ষাগুলো আছে, সেগুলো কখনো পূরণ হবে না, কখনো পূরণ হয়নি। আসলে পূরণ কি হবে, আমি কখনো সেগুলো বলার সাহসী করতে পারবো না আসলে। আমি না, আমি আসলে কিছু বুঝতে পারছি না, মানে শুভ, আমি খুব অন্যরকম ভাবে বড় হয়েছি। আমার মা আমাকে খুব রেস্ট্রিকশনের মধ্যে বড় করেছে। আমার নিজের কোনো ইচ্ছা, নিজের কোনো শখ কখনো ছিল না। আমার মা আমাকে যেভাবে বলেছে সেভাবে আমি চলেছি। আমার কাছে মনে হয়েছে নিজের ইচ্ছা বিসর্জন দিয়েও আমি পরিবারের কাছে একটা লক্ষ্মী মেয়ে হিসেবে থাকতে চাই। মা, আমি গেলাম, আসি। দাঁড়াও, তুমি আজকে এত দেরি করে ক্লাসে যাচ্ছ কেন? মা, আজকে তোমার লাঞ্চের পরে ক্লাস, এজন্য দেরি করে যাচ্ছি। আচ্ছা যাও। মা, আজকে একটু ফিরতে দেরি হবে, কারণ ভার্সিটির অ্যাসাইনমেন্টের কিছু কাজের জন্য ম্যাটেরিয়াল কিনতে হবে, তারপর গ্রুপ স্টাডি আছে, সেটা শেষ করে আসবো। তুমি মার্কেটে যাচ্ছ কার সাথে? ফারিয়া, তুমি চিনো? ও, যে মেয়েটা বাসায় এসেছিল সে? ওর মা সহ। ঠিক আছে, যাও। শোনো, ওর নাম্বারটা একটু দাও। মা প্লিজ, আমার জন্য একটু এম্বারেসিং হয় তুমি যখন দিতে বলেছি। দাও দাও। যাও। তোমার পরীক্ষা যেন কবে? এই যে আগামী মাসে 15 তারিখ থেকে। ও, কিছু বলবে? এই ছেলেটাকে একটু দেখো তো, কেমন লাগে? ভালোই তো। কে? ও হচ্ছে হাসিব, তোমার বাবা যেখানে চাকরি করতেন সেখানকার এমডির ভাইয়ের ছেলে। পড়াশোনা করেছে ইউএসএ তে, ওইখানে একটা বড় বিজনেস করছে। অবশ্য ওদের একটা বিজনেস বাংলাদেশেও আছে। খুব ভালো বংশ, ওদেরকে অনেকদিন থেকে আমি চিনি। ওরা তোমাকে খুব পছন্দ করেছে। এখন তোমার যদি পছন্দ হয় তাহলে বিয়ের ব্যাপারে আমি একটু কথা বলতে পারি ওদের সাথে। আমার তো পড়াশোনা শেষ হয়নি, আমি তো ওইভাবে। না না, এই ব্যাপারে তুমি কোনো চিন্তা করো না। আমি ওদের সাথে কথা বলে নিয়েছি যে এখন বড় জোরে আমি এনগেজমেন্টটা করে রাখতে পারি, কিন্তু আমার মেয়ের পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত আমি ওকে কিছুতেই বিয়ে দেব না। দেখো তোমার যেটা ভালো মনে হয়। ছেলেটা খুবই ভদ্র, নম্র। আরেকটা ব্যাপার ছিল ছোট, মানে ছেলেটার আগে একবার বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে। ওদের কোনো
মানে ওদের কোনো বাচ্চা টাচ্চা নেই, একেবারে ফ্রেশ। মা, তুমি তো আমাকে কখনো বলেছো কোনো ছেলের সাথে প্রেমও করা যাবে না, আমি সেটাও করিনি, আর এখন হঠাৎ করে না না, এটা তো তুমি এটাকে এত বড় ইস্যু ধরছো কেন? হ্যাঁ, এটা হয়তো বাংলাদেশে এটা একটা বিরাট সমস্যা বলে সবাই, কিন্তু তুমি তো এই দেশে থাকছো না, তুমি ওর সাথে তো বাইরে চলে যাবে। আর তুমি ভালো করে জানো যে বাইরের দেশে এই সমস্ত ব্যাপারকে কোনো ম্যাটারই করে না, এটা কিছু মনেই করে না মানুষ, এটা কোনো ইস্যুই না। আর সবচেয়ে বড় কথা, ওর যে অবস্থা, ওর যে বিষয় সম্পত্তি, ওর যে টাকা পয়সা, তাতে এটা একটা সামান্যই ব্যাপার। আর তুমি তোমার সমস্ত শখ আহ্লাদ সবকিছু পূরণ করতে পারবে, তুমি তোমার মতো করে তোমার সংসার চালাতে পারবে, এটা তো অনেক বড় একটা ব্যাপার, তাই না? আমি যদি ওনাকে বিয়ে করি, তুমি আমাকে শখ পূরণ করতে দিবে আমার? অবশ্যই পারবে, কেন নয়? আমি যদি ওনাকে বিয়ে করি, আমি কি এখন থেকে আমার কোনো শখ পূরণ করতে পারবো? নিশ্চয়ই। তোমার কোনো শখ আছে? আমার একটা স্কুটি কেনার খুব শখ, আমার স্কুটি চালাতে খুব ভালো লাগে। তুমি স্কুটি চালানো শিখলে কোথা থেকে? আমার ভার্সিটির একটা ক্লাসমেট আছে রিমি, তো ওর একটা স্কুটি আছে, মাঝে মাঝে ওর সাথে একটু টুকটাক চালাই আর কি। রিমি? মানে রিমি কি কখনো আমার বাসায় এসছে? আমি কি ওকে চিনি? মনে পড়ছে না, না মনে হয়। ওর টেলিফোন নাম্বারটা দাও তো আমাকে। আলহামদুলিল্লাহ। এই কথাগুলো তোমাকে আবার অনেক আগে বলা উচিত ছিল, সরি। আমি বুঝতে পারিনি, আমার কাছে মনে হয়েছে যে এঙ্গেজমেন্টটা আমার জন্য একটা স্বাধীনতার পথ খুলে দিচ্ছে, কারণ আমি একটা বাইক কিনতে পেরেছি, আমি আমার নিজের মতো ক্লাস করতে পারছিলাম, আমার সাথে পরিচয় হলো, হেসে খেলে দিনগুলো কি সুন্দর চলে যাচ্ছিল। আমার মাথায়ও ছিল না যে আমার এই স্বাধীনতার পায়ে একটা বেড়ি আছে, দিন শেষে আমি সেখানে বাধা। আমি উঠতে পারবো ঠিকই, কিন্তু ডানা ঝাপটে আমি আকাশ পাড়ি দিতে পারবো না, আমার ফিরে যেতে হবে। আমাকে তুমি ক্ষমা করে দিও। আমি তোমার সাথে আর কোনো যোগাযোগ রাখতে পারবো না। বিয়ে বিয়ে কবে তোমাদের? নেক্সট উইক। তো সিমিন, আমি প্লিজ আমাকে বলো না তুমি কিছু, আমি শুনতে চাই না। আমি যদি একবার শুনে ফেলি কথাগুলো, আমি কিছু করতে পারবো না, আমাকে তুমি মাফ করে প্লিজ। ভালো থেকো। তুমি জানতে পারলে না সিমিন, তোমাকে কতটা ভালোবেসেছিলাম, কতটা।
আমি সামিরা খান মাহি পার্টনার হতে যাচ্ছি গ্রিনউইচ হিল স্টেশনের সাথে। আপনি হবেন তো? মাঝে মাঝে কিছু পাগলামির দরকার আছে, বুঝছেন? চেঞ্জ। মাঝে মাঝে সত্যি সত্যি পাগলামি দরকার আছে, কিছু চরম টাইপের পাগলামি, যাতে সামনে পছন্দের মানুষটা ভালোবাসায় রিক্ত হয়ে যায়, একেবারে নিঃস্ব হয়ে যায়। আর বেশি পাগলামি করতে গিয়ে নিজেকে নিঃস্ব করে ফেলবেন না। এক্সকিউজ মি, মেয়েটা ম্যাডামকে দিন। আমার আসলে তেমন খিদে নেই, আপনি অর্ডার করেন। হ্যাঁ, এতদিন হয়ে গেল এখনো আপনি থেকে তুমিতে আসতে পারলো না, কবে যে তুমিতে আসবে। আচ্ছা, আমি তোমার পছন্দের খাবারগুলি অর্ডার করছি। ক্রিম অফ মাশরুম স্যুপ 2টো। থ্যাংক ইউ। হ্যাঁ, 2টো মালটা জুস এখনই দিয়ে যাবেন। সিমিন, তোমার জন্য। থ্যাংক ইউ। আর দেখো, আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি। খুব সুন্দর, থ্যাংক ইউ। আমি অনেকগুলো দোকান ঘুরে তোমার জন্য এটা পছন্দ করে গেছি। এনিথিং রং, সিমিন? Everything is okay. Sure. সিমিন, মা আলাপ করছিল আমার সাথে, আমরা এখানে বিয়ের অনুষ্ঠানটা ঘরোয়া ভাবে একটু ছোট করে করব, আর দুবাইতে অথবা সিডনিতে মেইন প্রোগ্রামটা করতে চাই। প্লিজ।
থ্যাংক ইউ। যা বলছিলাম, ওই দুবাইতে বা সিডনিতে আমরা মেইন প্রোগ্রামটা করবো। এখন তোমার কি মতামত বলো? আপনারা যা ভালো মনে করেন। আর আমাকে যেটা ইচ্ছা বললে হবে, তোমার একটা কন্ট্রিবিউশন লাগবে না? আই মিন, তোমার কাকে কাকে ইনভাইট করতে হবে, খুব ক্লোজ কারা আছে রিলেটিভস, এটা একটা লিস্ট করে ফেলি আমরা। আমার মনে হয় কি আপনি মার সাথে কথা বললেই ভালো হয়। শুরু থেকে সবকিছু তো মাই হ্যান্ডেল করছিল, এই ব্যাপারটাও মার মতামতে হলেই ভালো হবে। সিমিন, আর ইউ রিয়েলি অল রাইট? না মানে তোমাকে একটু আপসেট দেখাচ্ছে তো, তাই। মাথা ব্যথা করছে আর কিছু। তাই নাকি? তাহলে চলো আমরা হসপিটাল যাই। ঠিক আছে, আমি অসুবিধা নেই, ফাইন। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। তুমি সিমেন, এসো ভেতরে এসো। আন্টি, আমি ধ্রুবর ফ্রেন্ড। আমি জানি ধ্রুব তোমার কথা আমাকে বলেছে। আসলে হয়েছে কি, কয়দিন ধরে ওকে ফোনে পাচ্ছি না, অফিসেও নেই। ভাবলাম বাসায় এসে একটু খোঁজ করে যায় আর কি। ওকে আছে? বাসায় নেই। আজকাল কি জানি হয়েছে, সকালবেলা অফিসে চলে যায়, তাড়াতাড়ি অফিসে গিয়ে বের হয়ে যায়, তারপর যে কোথায় যায়, ফিরে একদম রাতে। আমাকে তেমন কিছু বলে না, চুপচাপই থাকে। তোমাদের মধ্যে কি কোনো ঝগড়া হচ্ছে? না আন্টি, আমি উঠি তাহলে আন্টি, আমি পরে আসবো। ইটস অলরাইট। এক্সকিউজ মি স্যার, আপনার একটা চিঠি আসছিল। আমার? থ্যাংক ইউ। ওয়েলকাম। ধ্রুব, তুমি জানো সবাই আমাকে সবচেয়ে বেশি কোন কথাটা বলেছে? আমি একটা লক্ষ্মী মেয়ে। লক্ষ্মী মেয়েরা মায়েদের কথা শোনে, তারা কখনো প্রশ্ন করে না, তর্ক করে না, অবাধ্য হয় না, জীবন চলে সরল রেখায়। আমার এতে বিশেষ অসুবিধা হয়নি। ক্লাস, বাসা, আবার ক্লাস, এভাবেই জীবন কেটে যাচ্ছিল। কিন্তু জীবনে প্রথমবার সাহস করে সেই তথাকথিত লক্ষ্মী মেয়ের ইমেজ হয়তো একটু ভাঙল যখন আমি স্কুটি চালানো শুরু করলাম। কিন্তু বিশ্বাস করো, এই মুক্তির স্বাদ অনেকটা নেশার মতো। নেশায় বুধ থাকলে মানুষ ভালো মন্দ বুঝতে পারে না। আমিও তেমন কোনো কিছু না ভেবেই তোমার দিকে পা বাড়ালাম। তোমাকে ভালো লাগতো কেন যেন। আমার রুটিন মাফিক জীবনের ছুটির ঘন্টা ছিলে তুমি। তোমার কণ্ঠস্বর ছিল
আমার জীবনই সত্যি। তোমার একটা ঝলক আমার সারা দিনে সুখের খোরাক। কিন্তু ওই যে সুখ বা দুঃখ কোনোটাই চিরস্থায়ী নয়। আমি পারতাম পালিয়ে যেতে, আমার নিজের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে তোমাকে বেছে নিতে, আমাদের সুখ বেছে নিতে। তবে জন্ম থেকে যার পায়ে বেড়ি পরানো থাকে সে হয়তো কিছু সময় চারণ করতে পারে, তবে দিন শেষে তাকে ফিরে যেতে হয় নীড়ে। আমার মাই আমার নীড়। আমি পারিনি আমার মায়ের অবাধ্য হতে। হয়তো একদিন সব সয়ে যাবে আর তুমিও ভুলে যাবে সময়ের দাবিতে। শুধু থেকে থেকে বুকটা হু হু করে উঠবে। তখনই ভীতু লক্ষ্মী মেয়েকে ক্ষমা করে দিও যদি পারো। আশা করি সারা জীবন সুখে থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ আমাকে জীবনের সবচেয়ে সুন্দর সময়টা উপহার দেওয়ার জন্য।